নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব মুলকরাজ আনন্দ রচিত রূপকথা উপকথা থেকে ৭ জন দৃষ্টিহীন মায়ের সন্তান গল্পটি। একসময় কোনো এক দেশে এক রাজা আর তার রানী বাস করতেন। তাদের কোনো ছেলেপুলে ছিল না। একটা ছেলের খুব সাধ ছিল রাজার, যাতে তার সেই ছেলে বড় হয়ে বংশের নাম রাখতে পারে। তাই রানীর অনুমতি নিয়ে পাশের দেশের এক রাজকন্যাকে বিয়ে করলেন তিনি। কিন্তু সেই রানীরও কোনো ছেলেপুলে হলো না। এইভাবে পর পর আরো ৫ রাজকন্যাকে বিয়ে করলেন রাজামশাই। কিন্তু কিছুতেই কিছু হলো না। নিঃসন্তান রাজা খুব বিষণ্ণ হয়ে পড়লেন। একদিন দরবারে সভাসদদের নিয়ে বসে আছেন রাজামশাই। এমন সময় একজন সাধু এসে হাজির হলেন। সেপাইরা তাকে আটকালো, কিন্তু সাধুও ভেতরে ঢুকবেনি। ব্যাপারটা নজরে পড়তে রাজামশাই সেপাইদের বললেন সাধুকে ভেতরে আসতে দিতে। সাধু ভেতরে আসতে রাজামশাই জিজ্ঞেস করলেন, কে আপনি, কি চান? সাধু উত্তর দিলেন, আমি আপনাকে জানাতে এসেছি কিছুদিনের মধ্যেই একটি ছেলে হবে আপনার। রাজামশাই সাধুর কথা বিশ্বাস করলেন না, বরং রেগে গিয়ে তিনি সাধুকে ঠক জোচ্চোর বলে বের করে দেওয়ার হুকুম দিলেন। ঠিক এরকম আশা করেননি সাধু। পায়ে পায়ে পিছিয়ে যেতে শুরু করলেন তিনি। রাজামশাই চিৎকার করে সেপাইদের বললেন, ওকে এক্ষুনি বের করে দাও। রাজার দিকে তাকিয়ে সাধু বললেন, মহারাজ, ভালো কাজের ফল ভালো হয়, মন্দ কাজের ফল মন্দই হয়। এটুকু বলেই দরবার থেকে নিজেই বেরিয়ে গেলেন তিনি। অহংকারী রাজা কিছুক্ষণের মধ্যেই সাধুর কথা বেমালুম ভুলে গিয়ে পরের দিন সকালে শিকারে যাওয়ার তোড়জোড় করার হুকুম দিলেন। পরের দিন সকালে রাজামশাই যখন শিকারে বেরোতে যাচ্ছেন, তখন তার সাতরানী এসে কেঁদে পড়ে বলল, কাল রাতে তারা খুব খারাপ স্বপ্ন দেখেছেন, সেই জন্যেই রাজামশাইকে তারা শিকারে যেতে নিষেধ করতে এসেছেন। রানীদের কথায় কান না দিয়ে ঘোড়ায় চড়ে সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়ে পড়লেন রাজামশাই। সারা দিন ধরে শিকারের সন্ধানে জঙ্গল চষে ফেললেন রাজামশাই আর তার লোকেরা, কিন্তু কোথাও কোনো পশু কিংবা পাখির চিহ্ন দেখতে পেলেন না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন রাজামশাই। ঠিক তখনই একটা সাদা ফুটফুটে হরিণী রাজামশাইয়ের পাশ দিয়ে চকিতে ছুটে গিয়ে একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ল। হরিণীর মাথায় সোনালি শিং, পায়ে রূপলি খুর। ওই হরিণীকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন রাজামশাই। দলের অন্যদের ইশারা করে ঝোপের মধ্যে ঢুকে পড়লেন তিনি। এ ঝোপ ও ঝোপ করে পালিয়ে বেড়াচ্ছে হরিণীটা। বহুক্ষণ তাড়া করেও হরিণীকে ধরতে পারল না শিকারীরা। শেষমেশ ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল তারা। রাজামশাই কিন্তু তখনও হাল ছাড়েননি। হরিণীকে জীবন্ত ধরার জন্যে একাই ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেলেন তিনি। সন্ধ্যের অন্ধকার যখন ঘনিয়ে আসছে, তখন শেষবারের মতো হরিণীটা রাজামশাইয়ের পাশ দিয়ে ছুটে গেল। একটা অন্ধকার গুহার ভেতরে অদৃশ্য হয়ে গেল সে। ঘোড়া থেকে নেমে গুহাটার দিকে এগিয়ে গেলেন রাজামশাই। গুহার সামনে গিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলেন তিনি। তার নজরে পড়ল গুহার ভেতরে একটা কড়াই থেকে ধোঁয়া উঠছে, আর তার সামনে বসে আছে দেখতে কুৎসিত এক থুরথুরি বুড়ি। খুব তেষ্টা পেয়েছিল বলে এগিয়ে গিয়ে বুড়ির কাছে একটু জল চাইলেন রাজা। বুড়িটা তার দিকে ফিরেও তাকালো না, তবে কি একটা অদ্ভুত নাম ধরে কাকে যেন ডাকলো। পরক্ষণেই এক আশ্চর্য দৃশ্য দেখে চমকে উঠলেন রাজামশাই। সেই সোনালি সিংহের হরিণী নয়, তার বদলে গুহার ভেতরে থেকে বেরিয়ে আসছে একজন সুন্দরী তরুণী। মাথায় তার সোনালি চুল, হাতে জলের পাত্র। মেয়েটিকে দেখে রূপমুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইলেন রাজামশাই। সুন্দরী তরুণী উত্তর দিল, আপনার পুরনো সাতরানীকে আগে মেরে ফেলতে হবে, তবেই আমি আপনাকে বিয়ে করতে পারি। রাজামশাই পড়লেন দোটানায়। একদিকে সাতরানীর প্রতি কর্তব্য, অন্যদিকে এই মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে। এত কঠোর না হওয়ার জন্য মেয়েটিকে অনেক অনুনয় করলেন রাজামশাই। মেয়েটির কিন্তু এক কথা, ওই শর্ত মানলে তবেই রাজামশাইকে বিয়ে করতে পারে সে। শেষকালে
অনেক অনুনয় বিনয়ের পর একটু নরম হয়ে মেয়েটি বলল, ঠিক আছে, সাতরানীকে প্রাণে মারার দরকার নেই, কিন্তু সাতজনেরই চোখের মণি তুলে নিয়ে চিরজীবনের জন্য নির্বাসনে পাঠিয়ে দিতে হবে তাদের। বড় একটা বাজি জিতেছেন ভাবতে ভাবতে খুশি মনেই প্রাসাদে ফিরলেন রাজামশাই। তার হুকুমে সাতরানীকে কারাগারে বন্দি করে তাদের চোখগুলো তুলে নেওয়া হলো। চোখগুলো নতুন রানীর কাছে পাঠিয়ে দিলেন রাজামশাই। চোখের চকচকে তারাগুলো দিয়ে একটা হার তৈরি করলো নতুন রানী। তারপর হারটা রেখে দিল তার মায়ের কাছে। সে যখন রাজার ঘরে চলে যাবে তখন তার মা ওই হারটা পরবে। রাজ্যশুদ্ধ সবাই রাজার এই কাজে ছি ছি করতে লাগলো। সবাই ভালোবাসত রানীদের। এরপর বিয়ে করে রাজপ্রাসাদে বাস করতে এসেই নতুন রানী দাবি করল, সাতরানী যেসব পোশাক আশাক আর গয়নাগাটি পরত সব চাই তার। রাজবাড়ির সবাই এখন থেকে শুধু তারই সেবা করবে। নতুন রানী যা বলেন সবই মেনে নেন রাজামশাই। ওদিকে কারাগারে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন সাত অন্ধরানী। কিছুদিন পর সব থেকে ছোট রানীর একটি পুত্র সন্তান হলো। তখন থেকে সেই ছেলেটি হয়ে উঠল সাতরানীর একমাত্র অবলম্বন। কথা বলতে শেখার পর ছেলেটি সাতরানীকেই মা বলে ডাকতে শুরু করলো। সাতরানীও তাকে সমানভাবে ভালোবাসতেন। দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠল রাজপুত্র। বড় হওয়ার পর কারাগারের দেওয়ালে একটা গর্ত তৈরি করল সে। সেই গর্ত দিয়ে বেরিয়ে সে রাস্তায় খেলতে যায় রোজ। যারা তাকে দেখে তারা কেউই তার আসল পরিচয় জানে না, তবু সবাই তাকে ভালোবাসে। রাজ্যশুদ্ধ ছোট বড় সবার সঙ্গেই তার বন্ধুত্ব। যেমন দুষ্টু তেমনই হাসি খুশি। এমন ছেলেকে কি ভালো না বেশে পারা যায়? সবাই তাকে মিষ্টি দেয়, নানা রকম জিনিস খেতে দেয়, কিন্তু বাইরে সে কিছুই খায় না। যা পায় সব ঘরে নিয়ে এসে সাত মায়ের সঙ্গে ভাগ করে খায়। মায়েদের কাছে গল্প শোনে, লেখাপড়া শেখে। এইভাবেই কেটে গেল অনেকগুলো বছর। ওদিকে রাজামশাই আর নতুন রানী ধরে নিয়েছেন সাতরানী কারাগারে এতদিনে নিশ্চয়ই অনাহারে মারা গেছেন। একদিন বাইরে বেরিয়ে এসে শহরে রাস্তা দিয়ে হাঁটছে রাজপুত্র। হঠাৎ কতকগুলো পায়রার দিকে নজর পড়ল তার। নতুন রানীর প্রাসাদের চবুতরায় বসে বকবকম করছে পায়রাগুলো। তক্ষুনি একটা দোকানে গিয়ে কিছু ছোলা চেয়ে নিল রাজপুত্র। তারপর পায়রাগুলোকে সেই ছোলা খেতে দিল। কয়েকটা পায়রা তো একেবারে তার গায়ে হাতে উঠে পড়ে মুঠো থেকেই ছোলা খেতে লাগলো। পায়রাগুলোর সঙ্গে খুব ভাব হয়ে গেল রাজপুত্রের। তারপর থেকে রোজই সে নতুন রানীর প্রাসাদে গিয়ে ছোলা খাওয়াতো পায়রাগুলোকে। একদিন নতুন রানী তার প্রাসাদের চত্বরে হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা টুকটুকে ছেলে পায়রাগুলোকে আদর করছে। আর পায়রাগুলো কেউ তার হাতে, কেউ তার কাঁধে, কেউ বা পিঠে উঠে পড়ছে। একটা একরত্তি ছেলের সঙ্গে তার পোষা পায়রাগুলোর এত ভাব দেখে ভীষণ রেগে গেল নতুন রানী। ভৃত্যদের ডেকে সে হুকুম দিল, এই ছেলেটাকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে এসো। তলব পেয়ে রাজপুত্র যখন প্রাসাদে ঢুকছে তখনও পায়রাগুলো চলেছে তার সঙ্গে। তা দেখে আরো রেগে গেল নতুন রানী। রাজপুত্র তার কাছাকাছি যেতেই সে বলে উঠল, আমার প্রাসাদের পায়রাগুলোকে ধরেছ তুমি? এত বড় সাহস তোমার? এক্ষুনি পায়রাগুলো ফেরত দাও আমাকে। রাজপুত্র সহজভাবে উত্তর দিল, আপনি ওদের নিয়ে নিন, আমি তো ওদের আটকে রাখিনি। ডানা ঝাপটে পালিয়ে গেল পায়রাগুলো, যেন তারা বুঝতে পেরেছে কোনো খারাপ মানুষের হাতে গিয়ে পড়তে চলেছে। তার নিজের প্রাসাদের পোষা পায়রারা তার কাছ থেকে পালাচ্ছে। এটা ভেবে রেগে আগুন হয়ে উঠল নতুন রানী। তবু রাগ চেপে রাজপুত্রের দিকে তাকিয়ে এসে জানতে চাইল, কে তুমি? সরল মনে রাজপুত্র উত্তর দিল, আমি হচ্ছি সাতজন দৃষ্টিহীন মায়ের সন্তান। কথাটা শুনেই নতুন রানী বুঝতে পারল সাতজন দৃষ্টিহীন মা বলতে কাদের কথা বলছে ছেলেটা। তার শত্রুরা যে এখনো বেঁচে আছে, এমনকি সিংহাসনের একজন উত্তরাধিকারীরও জন্ম দিয়েছে, এটা ভেবে ঈর্ষায় জ্বলতে লাগলো সে। কিন্তু সেই সাতজন শত্রুর ওপরে তো আর সরাসরি প্রতিশোধ নেওয়া যাবে না। প্রজারা সব ক্ষেপে উঠবে।
অথচ প্রতিশোধ না নিলেও শান্তি নেই। তাই নতুন রানী ঠিক করলো এই রাজপুত্রকে হত্যা করেই প্রতিশোধ নেবে সে। কিন্তু ভয় পেয়ে ছেলেটা পালিয়ে গেলে সবই মাটি হয়ে যাবে। কাজেই খুব দরদ দেখিয়ে নতুন রানী বলল, আহারে, তোমার মায়েদের কথা শুনে ভারী কষ্ট হচ্ছে আমার। তা ওরা যাতে আবার চোখে দেখতে পান, তার জন্যে কিছু করতে চাও না তুমি? দৃষ্টিশক্তি ফিরে পেলে মায়েরা যে খুবই খুশি হবেন রাজপুত্র তা জানে। তাই সে বলল, কি করতে হবে বলুন, আপনি যা করতে বলবেন আমি তাই করব। নতুন রানী বলল, এমন কিছু কঠিন কাজ করতে হবে না, শুধু বনের ভেতর আমার মায়ের কাছে যেতে হবে। আমার মা একজন জাদুকরী। তোমার 7 মায়ের চোখের তারাগুলো দিয়ে একটা হার গেঁথে গলায় পরে থাকেন তিনি। তার কাছে গেলেই সব ব্যবস্থা হয়ে যাবে। এই বলে একটা কাগজে জাদু ভাষায় সে লিখল, এই ছেলেটা আমার 7 সতীনের ছেলে, একে ফুটন্ত কড়াই ফেলে মেরে ফেলো। এই কথাগুলো লিখে চিঠিটা রাজপুত্রের হাতে তুলে দিল নতুন রানী। 7 মা তাকে যে ভাষা শিখিয়েছিল সেই ভাষা রাজপুত্র জানত, কিন্তু নতুন রানী চিঠিটা লিখেছে জাদুর ভাষায়। সেই ভাষা রাজপুত্রের জানা নেই, কাজেই চিঠিটা সে পড়তে পারল না। মায়েরা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে শুনে অধীর হয়ে উঠেছে রাজপুত্র। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, দেরি করলে চলবে না। শহরের একজন বড়লোকের ছেলের সঙ্গে পরিচয় ছিল তার। সেই ছেলেটার কাছ থেকে একটা ঘোড়া চেয়ে নিয়ে রওনা হলো সে। যেতে যেতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর শহর দেখলো রাজপুত্র। সেই সব সুন্দর শহরে কিছুক্ষণ থেকে যেতে পারলে তার ভালোই লাগতো, কিন্তু থাকতে গেলে দেরি হয়ে যাবে বলে কোথাও দাঁড়ালো না সে। শেষ পর্যন্ত একটা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছানোর পর সিপাহীরা তার রাস্তা আটকালো। তারা জানালো, এদেশে রাজকন্যা স্বপ্ন দেখে এক অদ্ভুত প্রতিজ্ঞা করেছে। সে বলেছে একমাত্র তাকেই বিয়ে করবে সে, যে হচ্ছে 7 মায়ের পুত্র। এরকম অদ্ভুত কোনো মানুষের কথা কারোরই জানা নেই। তাই দেশের রাজা হুকুম দিয়েছেন, এ পথ দিয়ে যারাই যাবে তাদের প্রত্যেককে রাজকন্যার কাছে নিয়ে যেতে হবে। সব শুনে রাজপুত্র বলল, আমি হচ্ছি 7 মায়ের পুত্র, আমাকে এক্ষুনি তোমাদের রাজকন্যার কাছে নিয়ে চলো। দেরি করার মতো সময় আমার হাতে নেই। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।